তারপর আসি ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। সো ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজে আমাদের ফার্স্ট কমান্ডে হচ্ছে ক্রিয়েট ডেটাবেস। এই কমান্ডটা দিয়ে হচ্ছে আমার কোনো একটা ডেটাবেস আমরা ক্রিয়েট করি। কারণ আমরা তো ভালো করে জানি যে একটা ডেটাবেসের আন্ডারে কিন্তু অনেকগুলো টেবিল থাকতে পারে। যেমন একটা ফোল্ডারে কিন্তু আমাদের অনেকগুলো ফাইল থাকতে পারে, সেমভাবে একটা ডেটাবেসের আন্ডারে কিন্তু অনেকগুলো টেবিল থাকতে পারে। তো ফার্স্ট হচ্ছে আপনাকে ওই ডেটাবেসটা আপনাকে আগে ক্রিয়েট করতে হবে। তো সেটার জন্য হচ্ছে আমরা ক্রিয়েট ডেটাবেস এই কমান্ডটা ইউজ করি। সেকেন্ডে হচ্ছে আমরা ডেটাবেস ক্রিয়েট করার পর তারপর হচ্ছে আমাদেরকে ওয়ান বাই ওয়ান একটা করে টেবিল আমাদেরকে ক্রিয়েট করতে হবে। ওই টেবিলটা ক্রিয়েট করার জন্য হচ্ছে আমরা ক্রিয়েট টেবিল এই কমান্ডটা আমরা ইউজ করি। এইবার আপনি একটা টেবিল ক্রিয়েট করছেন, এখন আপনি চাইলে কিন্তু ওই টেবিলের স্ট্রাকচার কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। ওই টেবিলের আপনি আপনি চাইলে কিন্তু ওই টেবিলে আপনি লাইক আপনি কলাম কিন্তু আপনি চাইলে আপনি অ্যাড করতে পারেন। ওই টেবিলে যদি আপনি কোনো একটা ফিল্ডকে যদি আপনি প্রাইমারি কি ফিক্স করে রাখেন, আপনি চাইলে কিন্তু ওই ফিল্ডের প্রাইমারি কি কিন্তু চেঞ্জ করে আপনি অন্য একটা টেবিলে কিন্তু আপনি চাইলে মানে অন্য একটা ফিল্ডে কিন্তু আপনি চাইলে কিন্তু অ্যাড করতে পারবেন। সো মানে এই যে একটা ক্রিয়েট করা টেবিলের মধ্যে চেঞ্জেসগুলো আনার জন্য হচ্ছে আমরা অল্টার টেবিল নাম দিয়ে একটা কমান্ড আছে, এই কমান্ড ইউজ করে আমরা সবগুলো দেখবো, সবগুলোরই ইউজ আমরা ওয়ান বাই ওয়ান দেখবো। এরপরে হচ্ছে কোনো একটা ফিল্ডকে যদি আপনি প্রাইমারি কি অ্যাড করতে চান, তখন হচ্ছে আমরা সেখানে সিম্পলি প্রাইমারি কি এই কমান্ডটা ইউজ করি। কোনো একটা ফিল্ডকে যদি আপনি ফরেন কি ইউজ করতে চান, তখন সেখানে হচ্ছে আমরা ফরেন কি দিয়ে সামনে হচ্ছে আবার রেফারেন্স দিয়ে হচ্ছে আমরা আরেকটা ওয়ার্ড লিখি। সো এইভাবে হচ্ছে আমরা ফরেন কি অ্যাড করি। এই পার্টগুলো আমি বোঝাবো যে এগুলো অ্যাকচুয়ালি কাজ করে কীভাবে, আমরা হচ্ছে এগুলো সবই ওয়ান বাই ওয়ান বুঝবো। আচ্ছা, তো এই কিন্তু হচ্ছে মেইনলি আমাদের ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ আর একটা ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের পার্টগুলো। আচ্ছা, এবার হচ্ছে আমাদের যেটা দরকার, আমাদের জ্যাম ফাইলটা, আমাদের জ্যাম সফটওয়্যারটা লাগবে একদম প্র্যাকটিক্যালি দেখার জন্য। তাও দেখি আমাদের অনলাইনে আছে কিনা। আচ্ছা, এখানে তো অলরেডি আমাদের টেবিল ক্রিয়েট করা আছে। আচ্ছা, আমরা এক কাজ করি, আমরা হচ্ছে আপনার এই কাজটা আপনারা সবাই করবেন, জ্যাম্প সফটওয়্যারটা নামাবেন। এখানে সিম্পলি লিখবেন জ্যাম্প ডাউনলোড, যাওয়ার পর এই যেখানে ডাউনলোড অপশন আছে জাস্ট এখানে যাবেন। এখানে যাওয়ার পর ডাউনলোড দিবেন কোনটা, উইন্ডোজ 8.0.3 এই আপডেটটা দিবেন, 8.2.12 এই আপডেটটা ডাউনলোড দিবেন, ডাউনলোড 64 বিট এটা ডাউনলোড দিবেন। একটু ওয়েট করি, যদি স্টার্ট হয় তো হলো, আর নাহলে আমাকে ম্যানুয়ালি করতে হবে। এই যে ডাউনলোড হচ্ছে, সো টাইম লাগবে, টাইম লাগুক, সমস্যা নাই। আচ্ছা, তো এইটা ডাউনলোড হতে থাক, তার মধ্যে হচ্ছে আমরা অন্য কাজগুলো আমরা করতে থাকি আস্তে আস্তে। এই যে আমাদের যেগুলো ছিল, যে আপডেটগুলো ছিল, আমরা ওগুলো করতে থাকি আস্তে আস্তে। সো জাস্ট সিম্পলি আমরা এখানে যে সার্চ করবো এসকিউএল অনলাইন কম্পাইলার। এসকিউএল অনলাইন কম্পাইলারকে সার্চ দিলে দেখবেন যে প্রোগ্রামিজ ওয়েবসাইটের হচ্ছে অনলাইন এসকিউএল এডিটর নামে একটা লিঙ্ক চলে যাবে, আপনারা এটাতে যাবেন। যাওয়ার পর এখানে হচ্ছে আপনার বাই ডিফল্ট কিছু টেবিল দেওয়া থাকবে। এই যে এখানে তিনটা টেবিল দেওয়া আছে, কাস্টমার টেবিলস, আর হচ্ছে অর্ডার টেবিল, আর হচ্ছে শিপিংস টেবিল। আমরা এখন এই টেবিলগুলো নিয়ে হচ্ছে আমরা একটু খেলাধুলা করব, খেলাধুলা করে দেখবো যে কোনটা দিয়ে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কী কাজ করতে পারি। যেমন দেখেন, আমরা এখানে লিখছিলাম না, এই যে আমাদের যে কি বলে আমাদের লাইক যেই কমেন্টগুলা, নিউ কমেন্টগুলো, যে আপডেট, ডিলেট, ইনসার্ট, সো আমরা এইগুলো একটু দেখি। ফার্স্ট দেখি আপডেটটা হচ্ছে আমাদের কীভাবে কাজ করে। হ্যাঁ, আপডেটে কাজটা আমরা দেখি। সো আপডেটের মেইন সিনট্যাক্স যদি আমি আগে লিখে দেখাই, এটা লিখে দেখালে ভালো হয়। আচ্ছা, কাজ করি, এইটাকে হচ্ছে আমরা নোটপ্যাডে সেভ করে নিই, আপনাকে দিতে পারি, আপনার জন্য কাজে লাগবে। আচ্ছা, থাকলো। এবার আসেন, সো ফার্স্ট হচ্ছে আমরা শুরু করবো আপডেট দিয়ে। সো 8 নাম্বারে আমাদের আপডেট ছিল। সো এই আপডেটের বেসিক সিনট্যাক্সটা যদি আপনাকে দেখাই তাহলে বুঝতে পারবেন, কারণ সিনট্যাক্স যদি না দেখি তাহলে আমরা বুঝতে পারবো না যে এটা কাজ করে কীভাবে। সিনট্যাক্সটা হচ্ছে ফার্স্ট আমরা লিখবো আপডেট। আচ্ছা, নেক্সট লাইনে লিখি, ফার্স্ট আমি লিখবো আপডেট। আপডেট লেখার পর এর সামনে আমরা টেবিল নেমটা দিব, যে টেবিলের নেমটা হবে। এর পরের লাইন লিখবো সেট। সেটের এইখানে হচ্ছে আমরা ফার্স্টে দিব কলাম নেম দিব,
কলাম নেম দিয়ে তার সামনে হচ্ছে আমরা যেই ভ্যালুটা আমরা সেট করব সেই ভ্যালুটা আমরা এখানে দিব। এখন আপনি চাইলে কিন্তু এখানে, আচ্ছা ওটা আমি পরে বলতেছি। এবার হচ্ছে লাস্টে যে আমাদের হোয়ার দিয়ে কন্ডিশনটা বলতে হবে। হোয়ার দিয়ে কি বলতে হবে ভাইয়া? কন্ডিশনটা বলতে হবে। এখন আসেন প্র্যাকটিক্যাল থিমটা দেখি, তাহলে আর এটা আমরা আরও ক্লিয়ারলি বুঝতে পারবো। সো আমি এখন এটাকে জাস্ট কপি করলাম, কপি করে আমাদের ওয়েবসাইটটাতে যাই, এখানে এসে পেস্ট করলাম। পেস্ট করার পর ভাইয়া দেখেন এখানে দিলাম। আচ্ছা, সো এইবার জাস্ট আমি এখন সিম্পলি এখানে আমি 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 যখন এটা অ্যাপ্লাই করতে চাই, ধরেন আমি চাচ্ছি যে কাস্টমার যে টেবিল, ভালো করে বুঝুন ভাইয়া কি বলতেছি। কাস্টমার টেবিলে কাস্টমার আইডি যেটা হচ্ছে আপনার লাইক 2, ভালো করে বুঝি আমি কি বলছি। কাস্টমার টেবিলে কাস্টমার আইডি যেখানে 2, তার লাস্ট নেম ছিল লুনা, তার এই লাস্ট নেমের এখানে লুনা আমি চেঞ্জ করে দিব হচ্ছে মারিয়া। সিম্পলি বুঝুন কি বললাম। কাস্টমার টেবিলে কাস্টমার আইডি যেখানে 2, সেখানে লাস্ট নেমটা ছিল লুনা, আমি সেটাকে চেঞ্জ করে আমি মারিয়া সেট করতে চাচ্ছি। তাহলে ভাই আমরা এখানে টেবিল নাম কি দিব? টেবিল নেম হচ্ছে আমাদের কাস্টমার। সো কাস্টমার্সটা এখানে আমরা দিয়ে দিলাম। টেবিল নেম হচ্ছে ভাইয়া কাস্টমার। সেট কলাম, কলাম নেমে কোনটা? লাস্ট নেম। এই লাস্ট নেম হচ্ছে আমার কলাম নেম। সো লাস্ট নেম দিলাম কলাম নেম। আর ভ্যালু আমি কি সেট করতে চাচ্ছি? মারিয়া। তাহলে মারিয়াটা কিন্তু হচ্ছে আমাদের টেক্সট বেসড ভ্যালু, তো এখানে আমাকে কোটেশন দিতে হবে। আমি এর ভিতরে লিখে দিলাম মারিয়া। হোয়ার কন্ডিশনটা ভাই আমি কি বলছিলাম? কাস্টমার আইডি যেখানে 2 হবে সেইটা। তাহলে এখানে আমি জাস্ট সিম্পলি লিখে দেবো কাস্টমার আইডি ইকুয়াল টু 2। কাস্টমার আইডি ইকুয়াল টু কি লিখবো? 2। এখন 2টা কিন্তু আমাদের এখানে স্ট্রিং অর টেক্সট কিন্তু হওয়া উচিত, কারণ এখানে কিন্তু এই প্রাইমারি কি কিন্তু এটা কাস্টমার আইডি কিন্তু হচ্ছে প্রাইমারি কি, আমরা কিন্তু ভালো করে জানি প্রাইমারি কি কিন্তু মোস্ট অফ দ্য টাইম কিন্তু স্ট্রিংই হয়। সো আমরা এখানে স্ট্রিং করে দেখি, যদি না হয় তখন আমরা ওটাকে ইন্টিজার করে দিব। 2 দিলাম, রান করি। সো দেখেন এখানে কি বলছে? এসকিউএল কোয়েরি সাকসেসফুলি এক্সিকিউটেড, হাউএভার দ্য রেজাল্ট ইজ এমটি। রেজাল্ট কিন্তু ভাইয়া এমটি। এখন আমরা এরপরে সিলেক্ট দিয়ে দেখি যে ওটা আসে কিনা। এরপরে সিলেক্ট দিলাম, সিলেক্ট দিয়ে আমরা কি দেব? সিলেক্ট জন্য আমরা কি লিখতাম? সিলেক্ট দিয়ে হচ্ছে দিতাম স্টার, সিলেক্ট দিতাম স্টার, আর ফর্মে লিখতাম হচ্ছে এই টেবিলের নাম, তাহলে আমাদের অল ইনফো শো করতো। রান করি, সিনট্যাক্স এরর, বুঝতে, কারণ সিলেক্টটা কখনো লাস্ট লেখা যাবে না। আচ্ছা তাহলে আমরা এবার এটাকে কেটে দেই, জাস্ট সিলেক্টটা রাখলাম, আসছে। এই যে ভাই দেখেন তো কাস্টমার আইডি যেখানে 2, সেখানে লাস্ট টাইম কিন্তু আমাদের মারিয়া সেট হয়ে গেছে। ইভেন দেখেন এই যে আমাদের এখানে কিন্তু মারিয়াটা সেট হয়ে গেছে। এখন বলেন আপডেটটা বুঝছেন নাকি বুঝেন নাই? ফারিয়া বুঝতে পারছেন আপডেট? আচ্ছা, এবার তাহলে আমাদের বেসিক সিনট্যাক্সে চলে আসে। এখন যদি এরকম হয় যে আপনি মাল্টিপল কলাম এড করতে চাচ্ছেন, কোনো সমস্যা নাই। আপনি এখানে তাহলে ওই কলাম নাম্বার 1 আর ওই কলামে কি ভ্যালু সেটা বলে দিবেন। সো আপনি চাইলে এইভাবেই ওই মানে কন্ডিশন যদি সেম হয়, কন্ডিশন সেম হয়ে যদি আপনি মাল্টিপল কলামে ভ্যালু সেট করতে চান করতে পারেন। কলাম 2 ইকুয়াল টু এখানে আপনার হবে ভ্যালু 2 ফর এক্সাম্পল। জাস্ট এখানে চলে আসি, জাস্ট এইখানেই যদি চলে আসি, এখানে আমরা জাস্ট ব্যাক করি। এই যে ব্যাক করলাম, আপনি বললেন যে লাস্ট নেম হবে মারিয়া আর এজ দিবেন হচ্ছে 69। এখানে আপনি এজ বলে দিলেন 69, সো আমি দিলাম এজ ইজ ইকুয়াল টু 69, ব্যাস হয়ে গেল। আপনি কাউন্ট্রি দিবেন হচ্ছে বিডি, করে দেন, সেট করে দেন। সো কাউন্ট্রি, ঠিক আছে, হ্যাঁ কাউন্ট্রি ইকুয়াল টু কোটেশন দিয়ে বিডি, ডান, কাজ শেষ। যেখানে কাস্টমার আইডি কিন্তু সেম, কাস্টমার আইডি 2। সো এখানে মাথায় রাখতে হবে যে আপনি এখানে কন্ডিশন আপনার অলওয়েজ মানে মানে একটা রেকর্ডের উপর বেস করে, মানে একটা রেকর্ড বলতে আপনার একটা সিঙ্গেল এন্ট্রি আর একটা সিঙ্গেল রেকর্ড, মানে একটা সিঙ্গেল রোতে হচ্ছে আপনাকে আপডেটটা করতে হবে। আপনি চাইলে কিন্তু মাল্টিপল রোতে কিন্তু একসাথে আপডেট করতে পারবেন না, আপনাকে মাল্টিপল রোতে আপনি করতে গেলে আপনাকে মাল্টিপল আপডেট কমেন্ট আপনাকে ইউজ করতে হবে। দেখেন আমি এখন এটাকে রান করি। সো আমার কোয়েরি সাকসেসফুল। এবার জাস্ট সিম্পলি দেবো সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম হচ্ছে কাস্টমার, কাস্টমার দিলাম, রান করি, এই চলে আসছে। দেখেন এই যে এখানে নেম, এটা হচ্ছে এটা তো মারিয়া ছিল, এটা 69 হয়ে গেছে, এটা হয়ে গেছে বিডি। সো আমরা মাল্টিপল কলামে কিন্তু আমরা ভ্যালু চেঞ্জ করতে পারছি, সেম রেকর্ডে সেম রোতে। এই কিন্তু হচ্ছে আমাদের আপডেটের কাজ। দেখবেন সিম্পল জিনিস, কিন্তু এগুলো কিন্তু কঠিন কিছু না। আচ্ছা তাহলে আমাদের আপডেটের কাজ শেষ। এবার চলে আসি ডিলেট। সো 9 দিলাম, ডিলেট দিব। সো ডিলেটের সিনট্যাক্স দেখবো আমরা।
আচ্ছা, সো ডিলেটের সিনট্যাক্স হচ্ছে ফার্স্ট লিখবো হচ্ছে ডিলেট লিখে তারপর ডিলেটের সামনে লিখবো ডিলেট ফ্রম, তারপর এখানে আমাদের টেবিল নেমটা লিখতে হবে। আর এরপর হচ্ছে জাস্ট সিম্পলি হোয়ার কন্ডিশনটা দিয়ে দেবো ভাইয়া। কী দেবো ভাইয়া? হোয়ার কন্ডিশন দেবো, কন্ডিশনটা দিতে হবে, কন্ডিশন। তার মানে এখানে ডিলেটটা ইউজ করে কিন্তু আমরা বেসিক্যালি যেটা করি যে বেসিক্যালি কিন্তু হচ্ছে আমরা এখানে আপনার একটা মানে রোকে আমরা পুরা মানে রিমুভ করে দিই। কী করি ভাইয়া? একটা রোকেই হচ্ছে আমরা রিমুভ করে দেই, একটা রোকে মানে একটা রেকর্ডকে। তো চলেন আমরা তাহলে এটা যদি দেখে আসি। কপি করলাম, এখানে এসে পেস্ট করবো, দেখি আমাদের ডাউনলোড বাকি আছে এখনও। আচ্ছা, ডাউনলোড হোক, সমস্যা নাই। একটু বড় করি, আপনি দেখতে ইজি হবে। সো ডিরেক্ট ফ্রম, ধরেন যে আমি এখন বললাম যে আমি এখন এই যে সেকেন্ড রোটা কাস্টমাইড টু, ফার্স্ট নেম হচ্ছে রবার্ট, লাস্ট নেম মারিয়া, মানে ফুল নেম হচ্ছে রবার্ট মারিয়া, এজ 69, কাউন্টি বিডি, এই রোটাকে হচ্ছে আমি এখন ডিলেট করে দিব। সো এখানে টেবিল নেম দিব কি কাস্টমার্স। সো এই টেবিল নেম এটা কপি করি, করে এখানে এসে পেস্ট করে দিই। আর কন্ডিশনে কি বলে দিলাম? ওই কাস্টমার আইডি ইকুয়াল টু 2। ব্যাস, তাহলে কি হবে? এই সেকেন্ড যে রোটা যেখানে কাস্টমার আইডি হচ্ছে 2, আমার ওই রোটাই কিন্তু মানে ওই রেকর্ডটা কিন্তু আমার রিমুভ হয়ে যাবে। রান করি, দেখেন এই যে আমার এখানে কিন্তু ওই রোটা কিন্তু ডিলেট হয়ে গেছে, ওই রোটা কিন্তু আর এখানে নাই। ব্যাস, এই হচ্ছে ডিলেট কমান্ডের কাজ, বুঝতে পারছেন? বুঝছেন নাকি বুঝেন নাই? ডিলেট কমান্ডের কাজ। ইনসার্ট, আচ্ছা এখানে ইনসার্ট, এটা হচ্ছে ইনসার্ট ইনটু, এটা হচ্ছে ইনসার্ট ইনটু। এবার তো আমরা দেখবো ইনসার্ট ইনটু এর কাজ দেখবো। ইন সিনট্যাক্স ইনসার্ট ইনটু এর কাজ দেখব। সো ইনসার্ট ইনটু দিয়ে হচ্ছে আমরা একটা করে রো অ্যাড করি অলওয়েজ। ভাই কি বললাম? ইনসার্ট ইনটু দিয়ে আমরা কি করি? রো অ্যাড করি, রো। সো এটার বেসিক এটা দেখে নিই। ইনসার্ট, তারপর লিখবো ইনটু, কি লিখবো? ইনসার্ট ইনটু, তারপর টেবিল নেমটা দিতে হবে। টেবিল নেম দেওয়ার পর এর সামনে দিতে হবে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড, সরি ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট আর এন্ড। এবার এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আপনার টেবিলে যেই কলামগুলো আছে প্রত্যেকটা কলামের নেমগুলো লিখতে হবে। সো আমি এখানে দিলাম কলাম 1, কলাম 2, অ্যান্ড এইভাবে চলে থাকবে আপ টু কলাম এন পর্যন্ত, যতগুলো কলাম থাকবে ঠিক ততগুলো আপনাকে এখানে লিখতে হবে, কলাম এন। এইবার ঠিক এটা নিচে আমরা ভ্যালুস নাম দিয়ে আমরা আরেকটা কমান্ড দেবো, ভ্যালুস। আর এইটার সামনে ব্র্যাকেট দিয়ে হচ্ছে, এখানে স্পেস দিলে ভালো হয়, এটার সামনে ব্র্যাকেট দিয়ে আমরা লিখবো ভ্যালু 1। আমি বলতেছি কেন লিখছি ভ্যালু 1, এরপর লিখবো ভ্যালু 2, এরপরে আপ টু চলে থাকবে আপ টু ভ্যালু এন পর্যন্ত। এইখানে এই ভ্যালু 1টা হচ্ছে আপনার কলাম 1-এ যে সেট হবে, এই ভ্যালু 2টা হচ্ছে কলাম 2-তে যে সেট হবে, এই ভ্যালু এনটা হচ্ছে কলাম এন-এ যে সেট হবে। ব্যাপারটা হচ্ছে এরকম, এটা কাজ করবেই হচ্ছে এভাবে। আসেন একটা এক্সাম্পল দেখি এবার, তাহলে বুঝতে পারবো এটা ইজিলি। সো এখানে আসি, ধরেন যে আমরা হচ্ছে এখন এইখানে একটা ওই কাস্টমার আমরা অ্যাড করব, যেখানে কাস্টমার আইডি হচ্ছে 2 হবে, লাস্ট নেম দিলাম হচ্ছে আপনার লাস্ট নেম, ফার্স্ট নেম দিলাম আইমান, লাস্ট নেম দিলাম খান, এজ দিলাম আপনার 16, কান্ট্রি দিলাম বিডি। আমি অ্যাড করতেই পারি। আর ধরেন যে আমি এখানে কাস্টমার দেবো 6, তো আমি এখানে কি লিখবো? ইনসার্ট ইনটু, এই স্পেলিং মিস্টেক, ইনসার্ট ইনটু। এবার টেবিলের নাম লিখতে, টেবিলের নাম হচ্ছে কাস্টমার্স, সামনে কি দেবো ভাইয়া? কাস্টমার্স, টেবিলের নামটা দিব। এবার ব্র্যাকেট দিয়ে আমি ফার্স্টে আপনাকে এই ফিল্ডের নামগুলো লিখতে হবে, ফিল্ডের নামগুলো লিখতেই হবে মাস্ট। ফিল্ডের নামগুলো কপি করে পেস্ট করলাম, এখানে জাস্ট কমা দিয়ে সেপারেট করে দিলাম, কমা দিয়ে সেপারেট করে দেয় ফিল্ডের নামগুলো। এখানে একটা স্পেস হয় মেবি, না স্পেস হবে না, এখানে একটা, ঠিক আছে। ব্যাস, তাহলে এই কিন্তু আমাদের 5টা ফিল্ড কিন্তু আমাদের লেখা হয়ে গেল, 5টা ফিল্ডের নাম এখানে। এইবার ঠিক এটা নিচে ভ্যালুস, ভ্যালুস লিখে ভ্যালুসের মধ্যে হচ্ছে আমরা এখন আমাদের ভ্যালু লিখবো। সো কাস্টমার আইডি, এখানে ফার্স্টে কাস্টমার আইডি, সো আমি এখানে দিলাম 6, কাস্টমার আইডি হচ্ছে 6। ফার্স্ট টাইম দিলাম হচ্ছে আইমান, ও এটা হবে কোটেশনে, ফার্স্ট টাইম দিলাম আইমান, কমা, লাস্ট টাইম দিলাম হচ্ছে খান, কমা, এজ দিলাম হচ্ছে 16, অ্যান্ড কাউন্টে দিলাম হচ্ছে বিডি। দ্যাটস ইট। রান করি। এই কিটা সিনটেক্স এরর, সিনটেক্স এরর কেন হবে?
আমান খান এজ কান্ট্রি, ও সরি এটা তো বিডি হবে, সরি বিডি এটা তো আমাদের স্ট্রিং, এটা টেক্সট, তো বিডিটা এটা কোটেশনে যাবে, ঠিক আছে। আবার কি সমস্যা, ও লাস্টে সেমিকোলন দিতে ভুলে গেছি, দেখছেন কি একটা অবস্থা। এই সেমিকোলন যদি দিতে ভুললে কিন্তু মারা খাওয়া লাগবে, সো সাবধান থাকবেন। আবার কি সমস্যা, কাস্টমার্স, কাস্টমার আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, এজ, কান্ট্রি, ভ্যালুস, কাস্টমার আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, এজ, কান্ট্রি, তো মিস্টেক তো হওয়ার কথা না। আচ্ছা এই 6 কি ওরা এটা কি ইন্টিজার ধরছে দেখি তো, না 1 2 3 4 5, এখানে কোনো মিস্টেক পাচ্ছি না। আচ্ছা সমস্যা নেই, এখানে মিস্টেক না পেলেও সমস্যা না। আসেন তার আগে আমরা কাজ করি, আমরা আমাদের এইটা করে নিই সেট আপ, তাহলে আমাদের ঝামেলা শেষ হয়ে যাবে। সো আমাদের জ্যাম্পটা ডাউনলোড হয়ে গেছে, আমরা তাহলে ওখানে সব কাজ করব, টেবিলও আমরা ওখানে ক্রিয়েট করব। সো জ্যাম্পটা আগে, এই যে জ্যাম্পটা আমরা এখান থেকে আগে ইনস্টল করে নেই। সামনে যেরকম কিছু আসে আসুক, কোনো মানে ভয়ের কিছু নাই, সিম্পলি ওকে দিয়ে দিবেন। ফর নেক্সট, এরপর এগেইন নেক্সট, 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 নেক্সট। আপনার মাও বাড়ি নেই, ভাতও বসায় দিয়ে যায়নি, দেখছি একেবারে আম্মু আর আব্বু তো বক 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 করে উড়ে যাচ্ছে। আচ্ছা তো এটা একটু ইনস্টল নিয়ে বেশি সময় লাগবে না, আমার একটু ওয়েট করি, এটা একটু অফ রাখি ইসিনে করে। ঠিক আছে। আচ্ছা এই যে এইখানে আমাদের একটা ভুল গেছে, আমি খেয়াল করি নাই, এই যেখানে কান্ট্রির পরে একটা কমা বসে গেছে, সো এখানে তো কমা হবে না এটা, হ্যাঁ এখানে তো কমা দেওয়া যাবে না। তাহলে এখানে 6টা আমরা এটা কোটেশনে রাখি, 6টা কোটেশনে রাখলাম। আই জাস্ট আ মিনিট, ও খাওয়া দাওয়া করে এসে গেছেন আপনি? যদি বাই চান্স ঘুমায় যাই। কি খাইছেন আপনি? ভাত খাইছি টমেটো দিয়ে, বলে কুমড়োতে খাইছি বলে কুমড়ো তরকারি দেখলাম অল্প, আপনাদের একটু কুমড়োর তরকারি আর মাছ ভাজি খুলে রেখে আইছি, টমেটো তরকারি নিয়ে নিয়ে যদি ঘুমায় যায়, আর না ঘুমালে তো আবার নিয়ে নিচ্ছে একসাথে আবার। আচ্ছা আর সো এরকম দেন না, সরি ফর ইন্টারাপশন। আচ্ছা যেটা বলতেছিলাম যে আমাদের এখানে কাউন্টের পরে একটা কমা বসে গেছিলো, সো ওই কমাটাই হচ্ছে ঝামেলা, ওটা তো দেওয়া যাবে না, কারণ আমাদের এটা তো হচ্ছে লাস্ট ফিল্ড। ইভেন আমি এখানে স্ট্রাকচার আমি সেম লিখছি, এখানে কিন্তু লাস্টে তো কমা হবে না, এটা তো স্বাভাবিক। এবার রান করে আই থিঙ্ক আমার কাজ করবে, এই যে কাজ করছে, হ্যাঁ এই যে আমাদের কিন্তু এখানে একটা রো এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে, এই যে আমাদের এখানে দেখা যাচ্ছে। সো আমাদের এখানে দেখা গেলে হচ্ছে আমাদের এখানে এই আউটপুটে আমরা দেখাচ্ছি না। তাহলে এই কিন্তু গেল হচ্ছে আমাদের ইনসার্ট ইনটু, খুবই সিম্পল জিনিস, জাস্ট ফার্স্ট লিখবো ইনসার্ট ইনটু টেবিল নেম, তারপরে সামনে ব্র্যাকেট দিয়ে হচ্ছে আমরা টেবিলের ফিল্ডের নামগুলো লিখবো সিম্পলি যেভাবে লিখছি। তারপর হচ্ছে আমরা এখানে ভ্যালুসগুলো লিখবো, ভ্যালুসগুলো যেই টাইপের হবে আপনাকে ওই টাইপ মেনটেন করে লিখতে হবে, ব্যাস এই আর কি, এছাড়া কিছু না, সিম্পল জিনিস। তাহলে এই গেল হচ্ছে আমাদের ইনসার্ট ইনটু, ইনসার্ট ইনটু গেল, আপডেট গেল, আর হচ্ছে ডিলেট গেল। এবার হচ্ছে আমরা ইনার জয়েন্ট পার্টটা দেখি, ইনার জয়েন্ট পার্টটা আপনাকে দেখাবো এখন। সো তাহলে আমরা ইনার জয়েন হচ্ছে 11, ঠিক আছে, 11 নাম্বারই আছে। সো ইনার জয়েন, তাহলে ফার্স্ট হচ্ছে আমি এটা সিনট্যাক্সটা দেখে নেই। আচ্ছা তার আগে ইনার জয়েনের মেইন কনসেপ্টটা বলি। ইনার জয়েনে কিন্তু হচ্ছে আমরা অ্যাকচুয়ালি ইউজ করি তখনই যখন হচ্ছে আমরা দুইটা টেবিলকে কম্বাইন করে আমরা ইনফরমেশন নিয়ে আসি। তাই এই কাজটা কখন করি, কেন করি, কি জন্য করি, চলেন একটু দেখে আসি। আমি যে আপনাকে আস্ক করি
সিম্পলি দেখেন এখানে কাস্টমার টেবিল আর হচ্ছে আপনার অর্ডার টেবিল, এই দুইটা টেবিলের মধ্যে দেখেন আমি যে আপনাকে আজ করি কাস্টমার আইডি হচ্ছে যার 2, ভালো করে বুঝেন কি বললাম ভাইয়া, কাস্টমার আইডি হচ্ছে যার 2, তার এজ অ্যান্ড তার আইটেম অ্যান্ড হচ্ছে তার, না সরি কাস্টমার আইডি 2 না, যার বললাম কাস্টমার যার 4, ভালো করে বুঝেন কি বললাম, কাস্টমার আইডি হচ্ছে যার 4, কাস্টমার আইডি যার 4, তার এজ, তার পারচেসড আইটেম অ্যান্ড হচ্ছে আপনার অ্যামাউন্ট, এই তিনটা আপনাকে কি করতে হবে, আউটপুটে আনতে হবে। ভালো করে বুঝেন কি বললাম, কাস্টমার আইডি যার 4, কাস্টমার এই আইডি যার 4, তার এজ, তার এজ হচ্ছে আপনার 25, তার আইটেম এই যেখানে কাস্টমার 4 আসতে মানে তার আইটেম হচ্ছে কিবোর্ড আর অ্যামাউন্ট হচ্ছে 400, আবার তার আইটেম হচ্ছে মাউস আর অ্যামাউন্ট হচ্ছে 300, তার মানে এইগুলো হচ্ছে আপনাকে আউটপুট আনতে হবে। আবার বলছি আমি কি বললাম, কাস্টমার আইডি যার 4, দেখেন এখানে কাস্টমার টেবিল আর হচ্ছে অর্ডার টেবিল, দুইটা টেবিলে কিন্তু আপনার কি আছে, কাস্টমার আইডি আছে, এখানে কাস্টমার আইডি 4 আছে, কাস্টমার আইডি 4 আছে, তার মানে এই কাস্টমার আইডি যার 4 তার হচ্ছে আপনার এজটা আপনাকে আউটপুটে আনতে হবে, তার সাথে আইটেম আর এই অ্যামাউন্টটাও আপনাকে আউটপুটে আনতে হবে, মানে আপনাকে কিন্তু দুইটা টেবিল থেকে আপনাকে আউটপুট আনতে হচ্ছে। যখনই এই টাইপের কনসেপ্ট আপনার চলে আসবে, ভালো করে মাথায় রাখেন, যখনই আপনি দেখছেন যে আপনাকে দুইটা টেবিল থেকে আপনাকে ইনফরমেশন গ্যাদার করে আপনাকে আউটপুট আনতে হচ্ছে, তখনই কিন্তু হচ্ছে আমাকে ইনার জয়েন্ট কমান্ডটা ইউজ করতে হবে। সো এখানে কনসেপ্টটা হচ্ছে আমরা আগে মেনলি দেখি, এটা মানে বেসিক সিনট্যাক্সটাকে দেখি। আমরা ফার্স্ট লিখবো সিলেক্ট, ভালো করে বুঝি আমরা এখানে কি লিখবো, ফার্স্ট লিখবো হচ্ছে সিলেক্টটা হচ্ছে এইবার আমরা যেই টেবিলগুলো হচ্ছে আমরা আউটপুটে আমরা 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 চাচ্ছি আনতে, সেখানে জাস্ট লিখে দিলাম আমাদের কলাম 1, কলাম 2, এইভাবে হচ্ছে আপ টু কলাম এন পর্যন্ত হচ্ছে আমরা লিখে দিলাম। এরপরে হচ্ছে আমরা এখানে লিখবো ফ্রমে দিব হচ্ছে টেবিল 1, মানে মেইন টেবিল, যেটা ভাইয়া কি বললাম ভাইয়া, মেইন টেবিল, ভালো করে মাথায় রাখেন। তারপর আমি এখানে লিখলাম টেবিল 1, লিখলাম টেবিল 1। এইবার এখানে আমরা এরপরে লিখবো ইনার জয়েন, কি লিখবো এখানে ভাইয়া, ইনার জয়েন দিয়ে এখানে দিলাম হচ্ছে টেবিল 2। আর এইবার হচ্ছে আমরা এখানে লিখবো হচ্ছে অন, এখানে আমরা লিখবো হচ্ছে অন, ইভেন আমরা চাইলে এখানে হোয়ার আমরা লিখতে পারি ভাই, আমি কি বললাম যে আমরা এখানে হোয়ার লিখতে পারি, বাট এখানে অন লেখাটা বেটার, এখানে অন লেখাটা বেটার। আমি হোয়ার দিয়ে দেখাবো, তার আগে আমি ওই অনটাকে দেখাই। অনটা আমি এখানে লিখলাম যে আমাদের টেবিল 1-এর ডট, টেবিল 1 দিয়ে লিখবো ডট, ভালো করে বুঝুন, টেবিল 1 দিয়ে ডট লিখবো, ডট দিয়ে বলবো টেবিল 1-এর যেই কলাম নেমের সাথে বা কলাম 1, ধরেন যে বললাম যে টেবিল 1-এর কলাম 1-এর সাথে ইকুয়াল টু টেবিল 2 এর কলাম 1-এর যেই, আর বললাম যে আমাদের কলাম 2 এর যে আমাদের কি বলে কানেকশনটা আছে, ব্যাপারটা কিরকম, কি বললাম, টেবিল 1-এর কলাম 1-এর সাথে টেবিল 2 এর কলাম 2 যদি ম্যাচ করে, দেখেন এবার এখানে দেখেন কাস্টমার টেবিলটাকে ধরে নেন এটা টেবিল 1, অর্ডার টেবিলকে ধরে নেন টেবিল 2, কাস্টমার টেবিলে কাস্টমার আইডি আছে বাট সেটা হচ্ছে কলাম নাম্বার 1-এ, অর্ডার টেবিলে কাস্টমার আইডি আছে বাট সেটা কলাম নাম্বার 4-এ। তার মানে আমরা এখানে যখন আমরা লিখবো, এই যে আমরা যখন লিখবো হচ্ছে ইনার জয়েন লিখবো, তখন আমরা কি লিখবো, কাস্টমার্স ডট কাস্টমার আইডি ইকুয়াল টু অর্ডার্স ডট কাস্টমার আইডি, এই থিমটাই হচ্ছে আমি মিন করছি। তাহলে এখন আসে আমরা এইটাকেই জাস্ট আমরা এখন অ্যাজ আ এক্সাম্পল হিসাবে নিলাম, এখানে আমরা এখন দেখব, এইগুলা চলে আসবে এই সাইডে। তাহলে আমরা কি বলছিলাম যে আমাদের তিনটা ফিল্ড লাগবে না, একটা হচ্ছে এজ, আরেকটা হচ্ছে আইটেম, আরেকটা হচ্ছে ভাই অ্যামাউন্ট। সো এখানে আমি লিখে দিই এগুলা, এজ কমা আইটেম কমা অ্যামাউন্ট। টেবিল 1টা হচ্ছে আমি কোনটা দিলাম, কাস্টমারকে দিলাম, কাস্টমার্স টেবিল, যেখানে হচ্ছে আমাদের অ্যাকচুয়াল প্রাইমারি কিটা আছে। দেখেন ভালো করে দেখেন ভাইয়া, এখানে কাস্টমার কি হলো, এখানে কাস্টমার টেবিলের কাস্টমার আইডি কিন্তু হচ্ছে আমার এখানে প্রাইমারি কি, আর অর্ডার টেবিলে কাস্টমার যেটা আইডিটা কিন্তু ফরেন কি না, কারণ আমাদের এখানে তো দুইটা মানে এখানে সেম আছে ডেটা। সো এই অর্ডার টেবিলে কাস্টমার আইডি কিন্তু হচ্ছে আমাদের ফরেন কি, তার মানে যেই টেবিল হচ্ছে আমাদের প্রাইমারি কি আছে ও মানে মানে অ্যাকচুয়াল প্রাইমারি কিটা আছে ওইটাকে হচ্ছে আমরা
ফ্রমে রাখবো। আর ইনার জয়েনে হচ্ছে যেই টেবিলে আমাদের ফরেন কি আছে আমরা সেটাকে রাখবো। সো এই যে আমরা এখান থেকে এখানে অর্ডারটাকে আমরা রাখলাম এখানে টেবিল 2-তে। এবার তাহলে এখানে কি লিখবো, কাস্টমার্স ডট কাস্টমার আইডি, মানে কাস্টমার টেবিলের কাস্টমার আইডি ইজ ইকুয়াল টু অর্ডার্স ডট কাস্টমার আইডি। তার মানে এইটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল রিলেশন। এইটার জন্যই কিন্তু আমাদের কি হবে, এই কাস্টমার টেবিল আর এই অর্ডার টেবিলের মধ্যে অ্যাকচুয়াল কানেকশনটা ক্রিয়েট হবে। আর এই কানেকশনটা হচ্ছে ক্রিয়েট করবে হচ্ছে আমাদের এই ইনার জয়েন কমেন্টটা, এই কন্ডিশনের উপর বেস করে। এবার দেখি আমি এটাকে জাস্ট রান করি, ভালো করে খেয়াল করেন এখানে কিন্তু যা আসছে সবই কিন্তু আমাদের, ও এখানে তো আমি আপনার বলে দিলাম, আমি তো আপনাকে কি বলে ওই কাস্টমার আইডি 4 তো আমি বলে দিইনি, তাই না? আমি তো এখানে কাস্টমার আইডি 4 আমি বলে দেইনি। তো আমি এখানে কন্ডিশন দিয়ে দিলাম হোয়ার দিয়ে বললাম হোয়ার কাস্টমার আইডি ইকুয়াল টু 4 বললাম, দেখি এটা কাজ করে কিনা। ambiguous column name customer ID, আচ্ছা যদি এটা দিতে দিলাম এখানেই আমরা যদি এন্ড দিয়ে বলি এন্ড কাস্টমার আইডি ইকুয়াল টু 4 রান করি, না এটা নিবে না। আচ্ছা তাহলে ওইটা আমি একটু তাহলে আমি ওটা আমি একটু পরে দেখাচ্ছি। বাট এখানে তাহলে মেন থিমটা দেখেন, এখানে যখন আমি এই কোডটুকু আমি লিখছিলাম দেখেন এখানে কিন্তু আমাদের এই টেবিলে কিন্তু আমাদের দেখেন 3টা আছে কিন্তু আমাদের কাস্টমার, একটা হচ্ছে কাস্টমার 1 আছে, কাস্টমার 3 আছে, আর কাস্টমার 4 আছে, কাস্টমার 2 কিন্তু নাই। তাহলে কাস্টমার 1 এর এজ কত ভাইয়া? কাস্টমার 1 এর এজ হচ্ছে 31। কাস্টমার 3 এর এজ কত? কাস্টমার 3 এর এজ হচ্ছে 22। কাস্টমার 4 এর এজ কত? কাস্টমার 4 এর এজ হচ্ছে আপনার 25। তো দেখেন আমাদের এই আউটপুটে কিন্তু এই 3টা এজে কিন্তু আসছে, এই যে 31, 22 আর 25। এই যে 31, 25 আসছে দুইটা, কারণ আমাদের কাস্টমার 4 আছে এখানে দুইটা, কাস্টমার 4 এর এখানে দুইটা আছে আইটেম, সেই জন্য এখানে 25 কিন্তু আসছে দুইটা। এই যে একটা হচ্ছে কিবোর্ড, একটা হচ্ছে মাউস, এই যে এখানে একটা কিবোর্ড, একটা হচ্ছে মাউস। কাস্টমার 1 এর আছে কি, কাস্টমার 1 এর এজ হচ্ছে 31, আর কাস্টমার 1 এর এখানে আইটেম হচ্ছে কিবোর্ড আর অ্যামাউন্ট 400, এই যে 31 কিবোর্ড 400। কাস্টমার একটা কি আসছে 3, কাস্টমার 3 এর এজ হচ্ছে 22, কাস্টমার 3 এর আইটেম হচ্ছে মনিটর আর এখানে হচ্ছে 12,000, এই যে কাস্টমার 3 এর এজ হচ্ছে 22, মনিটর 12,000। তাহলে এই কিন্তু হচ্ছে আমাদের ইনার জয়েনের কাজ। এখন এইখানে হচ্ছে আমরা আপনার আমাদের হচ্ছে এখানে ওটা কি দেখাবো, জয়েন্টসটা না থাক, ওটা আমাদের ইনার জয়েনই থাক, এই আমরা আপাতত এটা দিয়ে করি। আর মেইন ওই হোয়ার দিয়ে পরে দেখাবো, আগে যেগুলো আছে সেগুলো আগে দেখায়নি। আচ্ছা তার আগে বলেন যে এই ইনার জয়েন্টটা বুঝছেন কিনা, ইনার জয়েন্টটা বুঝছে কিনা ওইটা আগে বলেন। আমান, ইনার জয়েন্ট বুঝছেন? আচ্ছা জাস্ট এ মিনিট, ফারি হয়ে গেল কোথায়? আচ্ছা এখানে হোয়ার ক্লজটা কাজ করবে, দেখি এখানে উপরে বলে দেখি হোয়ার কাস্টমার আইডি ইকুয়াল টু 4, দেখি এখানে কাজ করে কিনা। নিয়ার অন সিনট্যাক্স, এখানে সেমিকোলন দিয়ে না কাজ করবে না, কাজ না করলেও সমস্যা নেই, তারপরটা আমরা পরে দেখাবো, সমস্যা নেই। আচ্ছা তাহলে আমাদের ইনার জয়েন্ট পার্টটা গেল, এটা কি আমাদের ইনস্টল হয়ে গেছে? ইনস্টল হয়ে গেছে, সো এটাকে আমরা ফিনিশ দিয়ে দিলাম। ফিনিশ দিয়ে আচ্ছা এই যে তার ফার্স্ট হচ্ছে আমরা, আচ্ছা আমি এটাকে কেটে দিচ্ছি, কেটে দিয়ে ওপেন করে দেখাই, এটা কেটে দিলাম। আমরা জ্যামটা ওপেন করি, এখানে যেটা সিম্পলি জ্যাম লিখে সার্চ করবেন, জ্যাম চলে আসবে, এটা ওপেন করবেন। করার পরে হচ্ছে এখান থেকে এই এই অ্যাপাচি আর মাই এসকিউএল এই দুটো অপশন হচ্ছে স্টার্ট করবেন, অ্যাপাচি স্টার্ট করবেন, মাই এসকিউএলটা স্টার্ট করবেন, করে জাস্ট 10 সেকেন্ড ওয়েট করে দেখবেন যাতে সামনে কোনো কিছু আপনার
আবার এটা মানে স্টপ থেকে স্টার্ট না হয়ে যায়। সো এটাকে যদি এরকম কিছু আসে তো এটাকে আপনারা অ্যালাউ দিয়ে দিবেন। এবার দেখবেন যেন এটা আপনার আবার স্টপ না হয়ে, সরি আপনার স্টার্ট যেন আবার এখানে না না চলে আসে। সো 10 সেকেন্ডের মতো থাকলে হয়ে গেছে। সো ঠিক আছে, এটাকে ক্রস করা যাবে না, মিনিমাইজ করে দিবেন। এবার আমরা এখানে যে সিম্পলি লিখবো সিএমডি লিখে আমরা কমান্ড প্রম্পটে চলে যাব। সো এই জ্যাম কন্ট্রোল পয়েন্টটা হচ্ছে আপনার লোকাল সার্ভার কেন বলতে জানেন? কারণ এইটা হচ্ছে আপনার পিসিতে আছে। আমরা যদি ডিসপিতে যাই, ডিসপি থেকে লোকাল ডিস্কে যাই সি যাওয়ার পর এই যেখানে জ্যাম্প আছে এখানে যাব, যাওয়ার পর এবার এখান থেকে যাব হচ্ছে মাইস্কুলে যাব, এই যে মাইস্কুল এখানে যাব, যাওয়ার পর এখান থেকে বিনে যাব, বিনে যাব, বিনে যাওয়ার পর না সরি বিনে না, এখান থেকে এইচটি পিএইচপিতে যাওয়ার পর htdocs, আচ্ছা htdocs নামে একটা ফোল্ডার আছে, যদি সেটা এখন চোখে পড়তেছে না, এই যে htdocs এখানে যাব, এখানে যাওয়ার পর জ্যাম্পে যাওয়া লাগবে না, এই htdocs-এর মধ্যে হচ্ছে যেই টেবিলগুলো হচ্ছে আমরা ক্রিয়েট করব, ওই টেবিলগুলো হচ্ছে আমাদের এইখানে শো করবে। তো আমরা আগে একটু কাজ করি তাহলে বুঝতে পারবো। সো এই যে সিম্পলি আমরা কমান্ড প্রম্পট ওপেন করলাম, এটাকে আমরা একটু বড় করে নিই। এখানে আমরা ফার্স্টে হচ্ছে আপনাকে এই লোকেশন থেকে আপনাকে আগে বের হইতে হবে। সো এই লোকেশন থেকে বের হওয়ার জন্য তো আমরা কি লিখি ভুলে গেছি, .. মেবি .. না .. মেবি, না এটা না, কি যেন লিখি, ডট ডট ভুলে গেলাম, নাকি দুইবার দেই, এরকম কিছু ভুলে গেছি। আচ্ছা আমরা দেখে আসি, এটা মনেই থাকে না কিছু। সো দেখে আসি কি অবস্থা। সিএমডি এর ডিফল্ট না, ডিফল্ট সিএমডি লোকেশন। ও আচ্ছা, সিডি .. 50 মিনিটস আমাদের হয়ে যাবে, 50 মিনিটসের সমস্যা নাই। সো এখানে আমরা ইউজ করি সিডি, আচ্ছা .. 1 কিছু ইউজ করা যায়, দেখি কোনটা কাজ করে। সিডি .. ও সিডি .. দেওয়ার কারণে আমরা হচ্ছে এই আমার মানে ইউজার থেকে হচ্ছে আমি বের হয়েছি, আমি আবার লিখি সিডি .. দেওয়ার পর এই যে বের হয়ে গেছি। এবার লিখবো এখানে সিডি জ্যাম্প লিখবো, সিডি জ্যাম্প ভালো করে দেখবেন, জাস্ট আপনি যখন অনলি সি ড্রাইভে থাকবেন তখনই হচ্ছে আমরা শুরু করবো। সো এই সিডি .. ইউজ করে হচ্ছে আমরা জাস্ট 1 বাই 1 হচ্ছে আমাদের এই প্রত্যেকটা ফাইল প্যাথ থেকে আমরা বের হয়ে আমরা সি ড্রাইভে চলে আসছি। এবার ফার্স্ট লিখবো সিডি জ্যাম্প, লিখে এন্টার দিব। তাহলে এই দেখেন সিডি জ্যাম্প লেখার কারণে কিন্তু আমি জ্যাম্প ফোল্ডারে ঢুকলাম। আমি আপনাকে এই জাস্ট প্যাথটা দেখাই, যে ফার্স্ট হচ্ছে আমরা এই সি ড্রাইভে আসবো, ফার্স্টে কোথায় আসবো, সি ড্রাইভে যাওয়ার পর যাবো হচ্ছে জ্যাম্প ফোল্ডারে, জ্যাম্প ফোল্ডার থেকে যাবো হচ্ছে মাইএসকিউএল ফোল্ডারে, মাইএসকিউএল ফোল্ডার থেকে যাবো হচ্ছে বিন ফোল্ডারে। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল প্যাথ। এই যে ফার্স্টে সি ড্রাইভ, তারপরে জ্যাম্প ফোল্ডার, এই যে এখানে দেখেন ফার্স্টে সি ড্রাইভ, আচ্ছা এখান থেকে আবার গেলাম সি ড্রাইভ থেকে জ্যাম্প থেকে মাইএসকিউএল থেকে বিন। এইটা হচ্ছে আমাদের সেই অ্যাকচুয়াল প্যাথ, ফার্স্টে হচ্ছে সি ড্রাইভ, তারপরে তারপরে মাইএসকিউএল, তারপরে বিন। সো আমাদেরকে প্রত্যেকটা ঢুকতে হবে ইন্ডিভিজুয়ালি, ফার্স্টে সিডি তারপরে সিডি মাইএসকিউএল, এন্টার। এই যে দেখেন আমরা কিন্তু মাইএসকিউএল ফোল্ডারে ঢুকে গেছি। এবার লিখবো সিডি বিন, এন্টার। এই যে আমরা কিন্তু বিন ফোল্ডারে ঢুকে গেছি। এবার হচ্ছে আমাকে একটা কমান্ড লিখতে হবে, এটা মাথায় রাখতে হবে, লিখবো মাইএসকিউএল, না এটা মানে একসাথে, মাইএসকিউএল -u root -p, এই জিনিসটা লিখতে হবে। কেন লিখতে হবে সেটা হচ্ছে আপাতত এখন বোঝার দরকার নেই, জাস্ট সিম্পলি মাথায় রাখেন যে আপনাকে এখানে আসার পর এই জিনিসটা লিখতে হবে। এটা আমি একদম লাস্টে যে বলবো আমাদের এই চ্যাপ্টার শেষ করে, যে আমরা এইটা কেন লিখছি। এন্টার দিলাম। এবার বলছে এন্টার পাসওয়ার্ড, এখানে কোনো পাসওয়ার্ড দেওয়া লাগবে না, সিম্পলি হচ্ছে এন্টার প্রেস করবেন, ব্যাস। দেখেন এখানে শো করছে মারিয়া ডিবি, এই মারিয়া ডিবি মানে হচ্ছে মারিয়া ডেটাবেস, তার মানে এখন হচ্ছে আমরা আমাদের লোকাল সার্ভারে, মানে আমাদের ওই যে দেখালাম না যে htdocs নামে একটা ফোল্ডার ছিল, ওই ফোল্ডারে হচ্ছে আমরা এখন ঢুকে গেছি। এখন হচ্ছে আমরা এখন এখানে লিখবো
ইউজ ডেটাবেস, ইউজ ডেটাবেজেস, না আমরা কি এখানে দেখাবো শো, এখানে লিখবো শো ডেটাবেস, তাহলে এখানে শো করবে যে আমাদের এই লোকাল সার্ভারে কি কি ডেটাবেস আছে, এখানে লিখবো শো ডেটা বেজেস, লিখে একটা সেমিকোলন দিতে হবে, নাহলে হবে না। সেমিকোলন দিলাম, দেখেন এই শো করছে যে এখন আমাদের সামনে হচ্ছে এই এসকিউএল গুলো আছে, তাক সমস্যা নেই। এখন হচ্ছে আমরা এখানে একটা নিউ ডেটাবেস হচ্ছে আমরা ক্রিয়েট করব, এটাকে সরাই দেই। সো তাহলে আমরা এখন এখানে লিখবো কি লিখবো, এই যে আমরা লিখছিলাম আজকে এই যে ক্রিয়েট ডেটাবেস, এই যে এইটা কি লিখবো ভাইয়া, ক্রিয়েট ডেটাবেস লিখবো। সো চলেন তাহলে আমরা শুরু করি। সো তাহলে আমরা এখানে ফার্স্টে আমরা কই গেল, এখানে লিখবো হচ্ছে ক্রিয়েট ডেটাবেস। এইবার হচ্ছে আমরা একটা নাম দিব আমাদের ডেটাবেসে, আপনার যা মন চায় আপনি দিলেন। সো আমি দিলাম ধরেন যে আপনার, আমি নাম দিলাম হচ্ছে স্কুল, মানে নাম দিলাম হচ্ছে রোজডেল, আমি নাম দিলাম রোজডেল দিয়ে হচ্ছে জাস্ট সিম্পলি সেমিকোলন দেবো, এন্টার দিলাম। দেন কি বলতেছে কোয়েরি ওকে। এবার হচ্ছে আমি এই যে এইটা আমি আবার লিখি শো ডেটাবেস, লিখে এখানে পেস্ট করলাম, এন্টার দিলাম। এই যে রোজডেল নাম দিয়ে কিন্তু আমাদের ডেটাবেস ক্রিয়েট হয়ে গেছে, যেটা আগে ছিল না। ঠিক আছে, এইবার হচ্ছে আমরা কি করব, আমাদের এই রোজডেল নাম দিয়ে আমরা যেই ডেটাবেসটা আমরা ক্রিয়েট করছি এইটাকে হচ্ছে এখন আমরা ফার্স্টে আগে ইউজ করব, দেন এইটার আন্ডারে হচ্ছে আমরা অনেকগুলো টেবিল আমরা ক্রিয়েট করব। তাহলে এখন এই রোজডেল ডেটাবেসটাকে ইউজ করার জন্য আমরা লিখব ইউজ রোজডেল, সেমিকোলন দিলাম, এন্টার দিলাম। দেখেন এই যে এখানে বলতেছে মারিয়াডিবি, এই যে ডেটাবেস চেঞ্জ, আপনার ফার্স্টে এখানে ছিল নান, এখন সেখানে কি হয়ে গেছে, রোজডেল হয়ে গেছে। এইবার হচ্ছে এইটার আন্ডারে হচ্ছে আমরা এখন টেবিল ক্রিয়েট করব। এইবার তাহলে চলে আসেন টেবিল ক্রিয়েট করা আমাদের স্ট্রাকচারটা আমরা দেখি। তাহলে এখন আমরা চলে আসি টেবিল ক্রিয়েট। আচ্ছা টেবিল ক্রিয়েট আমরা এখানেই দেখাই, টেবিল ক্রিয়েট। আচ্ছা ক্রিয়েট ডেটাবেসটাও আগে দেখায়, লিখে নেই, জাস্ট সিনট্যাক্সটা লিখে দিলাম এখানে, সিনট্যাক্স। এবার এটা আন্ডারে যে ক্রিয়েট ডেটাবেস, তারপর হচ্ছে ডেটাবেস একটা নেম দিতে হবে, আপনার ইচ্ছা, লাস্টে সেমিকোলন দিতে হবে, ব্যাস এটা গেল। এবার হচ্ছে আমাদের ক্রিয়েট টেবল, টেবিল ক্রিয়েট করার সিনট্যাক্স দেখব, সিনট্যাক্স। এবার সিনট্যাক্স, এবার এটা যে আমরা ফার্স্ট লিখবো ক্রিয়েট টেবল, ক্রিয়েট টেবল, তারপর হচ্ছে টেবিলের নামটা দিতে হবে। টেবিল আমাদের ফার্স্টে হচ্ছে আমরা এখানে একটা ব্র্যাকেট দিব, এবার এই ব্র্যাকেট থেকে বের হয়ে যাব নিচে, নিচে যে হচ্ছে আমরা ফার্স্টে আমাদের কলাম নেমটা দিব, অ্যান্ড দেন হচ্ছে ওই কলামে আমরা কি টাইপের ডেটা রাখবো, ওই ডেটা টাইপটা আমরা এখানে লিখবো। অ্যান্ড এইভাবে হচ্ছে আমরা কমা দিয়ে দিয়ে প্রত্যেকটা কলাম হচ্ছে আমরা এইভাবে লিখতে থাকবো। সো আমাদের এটা চলতে থাকবে আপ টু এন পর্যন্ত, এটা তো সিম্পল, এটা আপ টু আমাদের এন পর্যন্ত চলতে থাকবে। সো এটাকে হচ্ছে দিলাম কলাম 2, এটাকে দিলাম কলাম 3, এটাকে দিলাম হচ্ছে কলাম এন, অ্যান্ড দেন লাস্টে এইখানে হচ্ছে এই এটার পরে যে আমরা ইভেন আপনি চাইলে এখানে দিতে পারেন, আপনি চাইলে এখানেও ব্র্যাকেট দিয়ে সেমিকোলন দিয়ে ক্লোজ করতে পারেন, ব্যাস কাজ শেষ। এটা হচ্ছে টেবিল ক্রিয়েট করার রুল। চলেন দেখে আসি এখন তাহলে আমরা এটা। তাহলে ফার্স্টে হচ্ছে আমরা এখানে দেব ক্রিয়েট টেবল, টেবিলের নাম দিলাম হচ্ছে কি দেব, ক্লাস 10 দিলাম, ক্লাস 10 ক্লাস এক্স, সুন্দর করে লিখি ক্লাস এক্স। তারপর একটা ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেটের আন্ডারে যে আমরা হচ্ছে এখন একটা ফার্স্টে কলামের নাম দিব হচ্ছে রোল, রোল দিলাম, কলাম নাম নিয়ে হচ্ছে রোল। আর তারপরে এখানে সামনে দেব ডেটা টাইপ, ডেটা টাইপটা হচ্ছে আমরা জাস্ট সিম্পলি, আমি এখানে রোলটা তো এটা আমরা আচ্ছা এখানে এখন বলি ডেটাবেসে কিন্তু হচ্ছে আমরা দেখাইছিলাম যে ভার্কার কেবল লিখে আমরা জানি, যদি আমরা স্ট্রিং বেসড ডেটা যদি আমরা রাখি তাহলে আমরা লিখবো ভার্কার, আর যদি আমরা নাম্বার রাখি তাহলে আমরা তো যদি কোনো হোল নাম্বার রাখলে আমরা লিখতে পারি ইন্টিজার। সো আপাতত রোলটাকে আমি ইন্টিজার লিখলাম জাস্ট ফর আমাদের একটু ফাস্ট কাজ করার, সো আমি এখানে দিলাম ইন্ট, আপনি এখানে স্মলে ইন্ট লিখতে পারেন, সমস্যা নেই। এবার কমা দিলাম, নেক্সট আমি এবার দেবো হচ্ছে নেম দিলাম, জাস্ট সিম্পলি নেম, আর আমাদের এটা হচ্ছে ভ্যারিয়েবল ক্যারেক্টার, সো ভার্কার দিলাম, দিয়ে হচ্ছে এখানে একটা লেন্থটা বলে দিই, সো লেন্থ দিলাম হচ্ছে আমাদের 20, আমাদের তো 20 এর বেশি ক্যারেক্টার আমাদের লাগবে না। এবার হচ্ছে রোল নেম ক্লাসটা কি থাকতে পারে, গ্রুপ দিতে পারি, সায়েন্স আর্টস না কমার্স এম টাইপের, সো গ্রুপ দিতে পারলাম, এটাও আমাদের ভার্কার হবে। অ্যান্ড এখানে 20 দিয়ে দিলাম,
অ্যান্ড হচ্ছে ফিসটা দিয়ে দিই, তার মান্থলি ফিসটা কত, সো ফিসটা আমাদের অবশ্যই ইন্টিজার হবে, সো এখানে আমাদের কোনো আমাদের রেঞ্জ দেওয়ার দরকার নেই। সো আপাতত আর হচ্ছে অ্যাড্রেসটা দিতে পারি লাস্টে, ফাইনালি অ্যাড্রেসটা দিলাম, এটাও তো আমাদের ভার্কারি হবে। এখানে অ্যাড্রেসটা বেশি দেওয়া যায়, আমরা 255 দিলাম, অ্যাড্রেস যে কোনো লেন্থের হতে পারে। সো আমাদের শেষ, তাহলে আমরা কিন্তু এখানে আর কমা দিব না। এবার এই যে ফার্স্টে ব্র্যাকেট দিয়েছিলাম, এই ব্র্যাকেটটা এখন আমরা এখানে ক্লোজ করব, করে সেমিকোলন দিয়ে এন্টার দেবো। কিন্তু আমাদের কোনো একটা মিস্টেক হয়েছে, কোথায় মিস্টেক হয়েছে দেখতে হবে। লাইন 4-এ কেন মিস্টেক হল? লাইন 4-এ তো মিস্টেক হওয়ার মতো কিছু দেখতেছি না। ইন সিনট্যাক্স এরর MariaDB গ্রুপ ভার্কার 20, কমা ফিস ইন্টিজার, কি সমস্যা? এট লাইন 4 আবার কি ঝামেলা, এই হয়েও ঝামেলা করে, এ তো খুব মুশকিল। আচ্ছা দেখি, এখানে তো কোনো ভুল দেখতেছি না। দেখি আমার এটাকে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে ইয়েতে দিয়ে দেখি যে কি ভুল হয়েছে। আচ্ছা ক্রিয়েট টেবিল, টেবিল নেম, রোল ইন্টিজার, ঠিক আছে মেবি, দেখি সেভ তো করছি। মিস্টেক, ও শেট, গ্রুপ লেখা যাবে না সেটাকে জাস্ট, আচ্ছা গ্রুপ তো একটা কমান্ড আছে, ওটাকে কমান্ড হিসেবে ধরে নিচ্ছে, ওকে ফাইন ঠিক আছে। সো তাহলে এখন জাস্ট সবগুলো আপনি একসাথে কপি পেস্ট করতে পারবেন না, পসিবল না, আপনাকে লাইন বাই লাইন কপি করে পেস্ট করতে হবে, আপনি এটা করতে পারেন। সো কপি করলাম, এন্টার দিলাম, গ্রুপটাকে সেটা কমান্ড ধরে নিছে, তাই সে ওটাকে ভুল ধরছে, যা কিছু করার নাই, কখনো এটা ফেস করি নাই, এবার ফেস করলাম তাই বুঝতে পারলাম। তো এটাকে আমি দিলাম ক্লাস গ্রুপ, হ্যাঁ ক্লাস গ্রুপ দিলাম, অ্যান্ড এখানে আমরা ভার্কার দিলাম 20, কমা দেন হচ্ছে ফিস ইন্টিজার, কপি পেস্ট, দেন হচ্ছে এই লাইনটা কপি করলাম, পেস্ট করে এন্টার দিলাম, ব্যাস কোয়েরি ওকে। এখন হচ্ছে আমরা এই টেবিলটা দেখবো যে আমাদের টেবিলটা ক্রিয়েট হয়েছে কিনা আমাদের এই কলামগুলো দিয়ে। তো টেবিলটা দেখার জন্য আমি এখানে সিম্পলি লিখবো ডিইএসসি লিখতে হবে ক্যাপিটাল, হ্যাঁ এখানে বলে রেখেছি, আপনি চাইলে এখানে স্মলও লিখতে পারেন, তবে গুড প্র্যাকটিস হচ্ছে ক্যাপিটাল লেখা, গুড প্র্যাকটিস হচ্ছে ক্যাপিটাল লেখা। আপনি যদি স্মল লিখেন তাহলে কিন্তু হবে, আমি এখানে লিখলাম ডিএসসি, লিখলাম স্মল, তাহলে কিন্তু হবে, হবে না তা না। আমি এখানে লিখলাম রোজডেল, আমি এখানে আরটা কিন্তু ক্যাপিটালে দিলাম না, বাট দিলাম স্মলে, বাট তাও কাজ করবে, সেমিকোলন দিলাম। ও তাহলে এই এই আর, তাহলে আমাকে ক্যাপিটাল লিখতে হবে, ডিএসসি আর ক্যাপিটাল লিখতে হবে, কিন্তু এই পাশে আমাদের কমেন্টগুলো হচ্ছে আপনি স্মল লিখতে পারেন, তাহলে হবে, সমস্যা হবে না। চলো ডিএসসি রোজডেল, শো করে না কেন, ডেসক্রাইব রোজডেল, ডিএসএম হচ্ছে ডেসক্রাইব রোজডেল। আচ্ছা দেখি ডিএসসি ক্যাপিটাল দিয়ে দেখি, ডিএসসি রোজডেল চেঞ্জ হয়েছে নাকি? কি সমস্যা, ডিএসসি দিলেই তো চলে আসে, ডিএসসি ডিএসসি ডিএসসি, আচ্ছা শো দিলেও কি আসবে দেখি, শো রোজডেল, টেবিল রোজডেল ডাজ নট এক্সিস্ট, রোজডেল ডট রোজডেল, বুঝলাম না কাহিনী কি, রোজডেলই তো টেবিল, ও না সরি, আমরা তো টেবিল ক্রিয়েট করছি ক্লাস এক্স নেম দিয়ে, এই বলেন না কেন, আমি ভুলভাল লিখতেছি, আপনিও বলেন না। টেবিলের নাম দিচ্ছি ক্লাস এক্স, রোজডেল তো হচ্ছে আমাদের ডেটাবেসের নাম। আচ্ছা আমাদের টাইম আছে কতক্ষণ, 3 মিনিটস, আচ্ছা ঠিক আছে আমাদের হয়ে যাবে, আজকে একটু করে করে দেবো। তো এখানে লিখবো ডিইএসসি, আচ্ছা আমি ডিইএসসি ক্লাস এক্স, ক্লাস এক্স হচ্ছে আমাদের
টেবিল নেম। এখানে ক্লাস এক্সটা আমরা স্মল লিখলেও হবে, অ্যাজ আই গেস হওয়া উচিত ক্লাস এক্স, সেমিকোলন দিলাম, হ্যাঁ এই যে হয়েছে, তাই তো বলি হবে না কেন? আমাদের রোজিন হচ্ছে আমাদের ডেটাবেসের নাম, আর ক্লাস এক্স তো আমরা দিলাম টেবিল নাম, এই যে ক্রিয়েট টেবিল ক্লাস এক্স, ক্লাস এক্স আমার টেবিল নাম। সো আপনি এখানে স্মল লিখলে হবে, এটা কাজ করে, বাট গুড প্র্যাকটিস হচ্ছে আমরা এখানে ক্যাপিটালে লিখবো, আর টেবিলের নেমটা আমরা এক্স্যাক্টলি লিখবো, কারণ আপনাকে এক্সামে কিন্তু এক্স্যাক্টলি লিখতে হবে। আপনি এক্সামে যদি আপনার এখানে ধরেন দেওয়া আছে ক্লাস এক্স এইভাবে সি ক্যাপিটালে এক্স ক্যাপিটাল, আপনি এখানে আপনি এক্সাম কপিতে লিখছেন, আপনি স্মলে হবে না, কিন্তু মার্ক কেটে নেবে। সো এই জন্য গুড প্র্যাকটিস এক্স্যাক্টলি লেখা। দেখেন এই যে আমাদের এখানে টেবিলটা চলে আসছে, টেবিলের মধ্যে আমরা যা যা ফিক্স করছিলাম আপাতত সেগুলো কিন্তু এখানে শো করতেছে। সো এখন বলেন ডেটাবেস ক্রিয়েট আর টেবিল ক্রিয়েটটা বুঝছেন কিনা? আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের আজকে এইটুকুই থাক, আগে এইটুকুই ভালো করে প্র্যাকটিস করেন, সফটওয়্যারটা সেট আপ করেন, সেট আপ করে এই সবগুলো হচ্ছে সিএমডিতে এই কাজগুলো করেন, আর হচ্ছে ওই যে ওই ওয়েবসাইটে হচ্ছে ওই ডেটা ম্যানিপুলেশনের টাস্কগুলো একটু ভালো করে প্র্যাকটিস করেন, ঠিক আছে?